হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের নতুন ভিডিও আসতে চলেছে। তো ভিডিওটা কিন্তু পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা 16 বছরের বয়স কম তারা কিন্তু গেম প্লে করতে পারবে না 3 ঘন্টার উপরে। কিন্তু রেগুলার 3 ঘন্টা টানা 3 ঘন্টা যদি গেম প্লে করেন তাহলে কিন্তু গেম প্লে কিন্তু হবে না। তার জন্য 1 ঘন্টা পর পর গেমে ঢুকতে হবে, মানে 1 ঘন্টা করে গেম প্লে করবেন আর 10 মিনিট অন্য কিছু দেখবেন, মানে বাকি সব কিছু দেখবেন। আর আবার ফ্রি ফায়ারে ঢুকবেন আবার 10 মিনিট পর, তাহলে সে 1 ঘন্টা করে খেলতে পারবেন। তাও আবার টানা 3 ঘন্টা খেলতে পারবেন না। তো আজকের ভিডিওটা কিন্তু আমাদের কিন্তু নিউজ একটা ভিডিও আসতে চলেছে। তো ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন। তো দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে ভিডিও দেখতেছেন, অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখবেন, আর শেষ পর্যন্ত দেখে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে কিছু বলবেন। ওকে, লেটস গো। আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু রইলো, আর আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন অবশ্যই। আর হ্যাঁ, যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। তো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি ক্যানেট দিয়ে কিন্তু 3টাকে কিন্তু টুচি করে কিন্তু অলরেডি কিন্তু ড্যামেজ দিয়ে দিই। আর ড্যামেজ দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু টেলিপোর্ট ইউজ করে কিন্তু ওখানে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়ার পরে কিন্তু অলরেডি কিন্তু গেমটা কিন্তু এখানে কিন্তু শেষ করে দিই। তো এখানে কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিই। ওয়ান ট্যাপ মেরে দেওয়ার কিন্তু আমাকে কিন্তু টুস করে কিন্তু হরিয়ে দেয়। তো এখানে যাওয়ার শেষ। তো ওকে, পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। তো টেলিপোর্ট হওয়ার পরে কিন্তু ও চলে গেছে এখান থেকে, বুঝতে পারছেন? তো এখানে কিন্তু যাওয়ার পরে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি কিন্তু এখানে গিয়ে রাশ করলাম। তো এখানে কিন্তু তাকে আমি মারার জন্য খুব চেষ্টা করলাম, তবে কিছুটা ওয়ান টাপ না হলো কিন্তু রাখবো না। তো এখানে আমি নক করে দিলাম, নক করে দিয়ে ওরিয়ন চালু করলাম। ওরিয়ন চালু করার পরে দেখেন ভাই এখানে কিন্তু অলরেডি আমরা নক হয়ে যাই, মানে আমাকে রিভাইভ দিতে এসে ও নক হয়ে যায়। দেখেন 3টা নক হয়ে যায়। ও গাইস দেখতে পাচ্ছেন গাইস, আর এই মেয়েটা তো মনে করেন খেলাই পারে না, দেখতে পাচ্ছেন। তো গাইস আপনারা কিন্তু ভিডিও কিন্তু কম বেশি কিন্তু সবাই দেখেন। তো আমার ভিডিওগুলো অনেক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ এই ম্যাচটা মনে করেন পুরা রাউন্ড মনে করেন আমরা তো ম্যাচ হেরেই যাই, কিন্তু পারি কি হেরি। তো দেখা যাক, দেখি কি করা যায়, কারণ এই ম্যাচটা আমি খেলতে শুরু করছি। আর হ্যাঁ গাইস, আমি নিয়মিত ভিডিও আপলোড করি না, তবে একদিন পর পর ভিডিও আপলোড করি। তো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। আর গাইসরা আপনারা সবাই কোথা থেকে লাইভগুলো, আপনারা কোথা থেকে আপনারা ভিডিও দেখেন, তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, বুঝতে পেরেছেন গাইস? আর গাইস দেখেন আমরা দেখি রাশ করতেছি। তো রাশ করার পরে দেখি কি করা যায়। তো অলরেডি ফাইনালি কিন্তু আমরা কিন্তু রাশ করে দিয়েছি। আর রাশ করে দেওয়ার পর কিন্তু এই গানটা নিচ্ছি, কারণ এই গান দিয়ে আমি কোনোদিন খেলতে পারি না। তো এখানে আমাকে কিছুটা ড্যামেজ দিয়ে দেয়, মানে ড্যামেজ দেওয়ার পরে আমি এখান থেকে আবার ভেঙে যাই। ভেঙে যাওয়ার পরে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন মিটকিটটা করে নেওয়ার কিন্তু আমি কিন্তু উঠে যাই, কারণ আমি এই গান দিয়ে আমি খেলতে পারি না। আমার কাছে এই গান দিয়ে জীবনে কোনদিন আজ পর্যন্ত একটা ওয়ান টাপ তো দুস্তান একটা শর্ট পর্যন্ত নাগবো না। পরে এখানে কিন্তু রিভাইভ করে দেওয়ার পরে কিন্তু অলরেডি কিন্তু দেখেন আমি কিন্তু এখানে কিন্তু গেম প্লে পাই না। দেখেন দেখতে পাচ্ছেন, তো এখানে ওরিয়ন কার্ডটা চালু করে দিচ্ছি। ও নো, ওয়ান টাপ লেগেছে, মানে ওয়ান টাপ লেগে নেই, বডি শট লেগেছে। তো আমি এখান দিয়ে কিন্তু খেলতে পারি না। তো এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি গ্যানেট দিয়ে দিই। গ্যানেট দেওয়ার পরে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু গান গাই। তো এখানে কিন্তু অলরেডি কিন্তু ও কিন্তু টেলিপোর্ট চালু করে কিন্তু অলরেডি কিন্তু রাজ দিয়ে দিচ্ছে। আর রাজ দেওয়ার পরে কিন্তু গাইজ এখানে কিন্তু আমি নক হয়ে যাই, মানে নক হই না, মানে প্রায় আমার ড্যামেজটা কিন্তু পুরোপুরি আমার খেয়ে দেয়। তো গাইজ তারপরে কিন্তু গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, কারণ আমি কিন্তু ভিডিও কিন্তু আপলোড করি নিয়মিত, কারণ ভিডিওগুলো আপলোড করতে আমার কাছে অনেক ভালো লাগে। তো বাংলাদেশে এখন বিদ্যুৎ সংকট, তেলের অনেক সংকট কম, তার কারণে দেখা যায় যে বাংলাদেশে দেখা যায় কারেন্ট থাকতেছে না। আর কারেন্ট না থাকার কারণে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু অনেক অত্যাচার শুরু হয়েছে, কারণ কারেন্টটা ঠিক মতো থাকতেছে না। আর হ্যাঁ গাইস, যারা ভিডিও দেখেন আমার অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আর গাইস এখানে কিন্তু গেম প্লে আসলে এটা কিন্তু ঠিক, কিন্তু গেম প্লে কিন্তু আমরা মোটামুটি কিন্তু ভালোই করি, কিন্তু ফোনে গেম প্লে করি তো ভাই, মানে যে যেমন হয় তেমনই করি। তো এখানে কিন্তু গাইস এখানে কিন্তু ইয়ারডুটা লুট করি, ইয়ারডু লুট করবার কিন্তু আমি ভাই নেই। নো শর্ট নো ভাই, দেখেছি তো ভাই কি একটা হ্যাকারের মতো একটা বেড়ে দিলাম। আর দেখেন আমি কিন্তু হ্যাকার, কারণ আমি হ্যাকারদের সাথে গেম প্লে করি। এখানে ভিডিওতে অন্য আমাকে কিন্তু নক করে দেয়। আর নক করে দেওয়ার পরে কিন্তু গাইস আমি কিন্তু আর কিন্তু বুঝতে পারলাম না।
তো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাকে নক করে, আর এখানে আমার সাথে যারা গেম প্লে করে তারা শুধু মেয়েরাই শুধু গেম প্লে করে, কারণ সবসময় শুধু মেয়েরাই পড়ে। মানে আমি বুঝি না কিছু, মানে আমারই ইয়াতে শুধু মেয়েরা পড়ে। আর যদি বেটার সলভ পরে দেখা যায় যে মেয়ে কার্ডটা নিয়ে আসে, তো দেখা যায় যে এখান থেকে কী অবস্থা দেখতে পারতেছেন। তো একসময় কিন্তু মেয়েরা কিন্তু অনেক সময় ভালো গেম প্লে করে, দেখতে পাচ্ছেন। দেখেন এই যে এখানে দেখেন কীভাবে মারতেছে। তো এখানে কিন্তু ওয়ান টাইম দিচ্ছে। হ্যাঁ সাদিয়া তুমি মেরে দাও, তুমি মেরে দাও। হ্যাঁ ওকে। তো ঠিক আছে, এখানে কিন্তু গ্লোবাল ফালিয়েছে, গ্লোবাল ফালানোর পর কিন্তু এখান থেকে কিন্তু রাশ করতেছে, আর রাশ করার পর কিন্তু এখানে কিন্তু ড্যামেজ দিচ্ছে। আর কিছু করে ড্যামেজ দেওয়ার পর কিন্তু ওখানে টেলিপোর্ট হয়ে কিন্তু ওখান থেকে ফাঁকে চলে যাচ্ছে, আর ফাঁকে যাওয়ার পর কিন্তু ওখানে কিন্তু ড্যামেজ দিয়ে যাচ্ছে। আর ড্যামেজ দেওয়ার পরে কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে ওখানে ঘুরে গিয়ে একটা মেডিকেট করে নিল। মেডিকেটটা করে নেওয়ার পরে কিন্তু ও কিন্তু জুনের ভিতর দিয়ে কিন্তু রাশ করে দিল, আর রাশ করে দেওয়ার পরে কিন্তু গাইজ দেখতেছেন এখানে কিন্তু ফাটাফাটি কিন্তু একটা কিন্তু ফাইট চলতেছে। আর এখানে ফাইট চলাফলা কিন্তু দেখতে পাচ্ছেন গাইজ, এখানে দেখেন কি একটা রিয়াকশন, হয়তো এখানে কিন্তু ওয়ান ট্যাপ মেরে দেয়, ওয়ান ট্যাপ মেরে দেওয়ার পরে কিন্তু গাইজ ও কিন্তু মেডিকেটটা করে নেয়। আর মেডিকেটটা করে নেওয়ার পরে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন ও কিন্তু রাশ করে, আর রাশ করে দেওয়ার পরে দেখা যায় যে ওখানে কিন্তু ওকে ফিনিশ দিয়ে দেয়। আর ফিনিশ দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে একটা এনিমি, তো ওকে আমি মেরে দেয়। আচ্ছা ঠিক আছে, ওকে মেরে দেওয়ার পরে কিন্তু ও কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ গাইস, এখানে কিন্তু অলরেডি 4 নাম্বার রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু 4 নাম্বার রাউন্ডটা কিন্তু শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু সরাসরি কিন্তু রাশ করি। আর রাশ করে দেওয়ার পরে কিন্তু গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে রাশ করে দেওয়ার পরে কিন্তু গাইস দেখেন কি একটা ঘটনা ঘটে। তো দেখেন, তো প্রথমে 2 শটার নিলাম, 2 শটার নেওয়ার পরে এখানে কিন্তু আমি একটা গ্লোবাল নিলাম, 2টা মাশরুম নিলাম। তো আমি বেস্ট টেস্ট এগুলো ব্যবহার করি না, তো মানে একটু পুরো প্লেয়ার তো, তার জন্য এখানে কিন্তু আমি লুটটা করে নিলাম। লুট করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি রাশ করলাম, পরে ইমোট দিয়ে দিলাম, ইমোট দিয়ে চলে গেলাম। তো যাওয়ার পরে কিন্তু ঘরের দিকে উঠলাম, ওঠার পরে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি কিন্তু থার্ড ক্লাসভাবে কিন্তু আমি মেরে দেবো। এই যে খা এই যে খেয়েছে। আরে রে এই যে খা বডি সার্ভিস খা, এই তো বডি ড্যামেজ খেয়েছে আরে বন্ধুরা। আর এখানে কিন্তু আমার এমবির কিন্তু রিসার্চ এসে চলে গেছে, কারণ আমার এমবি কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আর তার জন্য আমি কিন্তু ফ্রি ফায়ার গেমটা কিন্তু এই ম্যাচটা খেলে কিন্তু আমি চলে যাব। সেখানে কিন্তু আমার কাছে কিন্তু অফার চলে এসেছে, কারণ অফার চলে আসার পরে কিন্তু অলরেডি কিন্তু আমি কিন্তু কেটে দিয়েছি। আর এই ম্যাচটা হয়তো শেষ ম্যাচ। তো এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে আমি অন্য কোনো গান নেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু এখানে আমি অন্য কোনো গান নেওয়ার জন্য চেষ্টা করতে পারতেছি না। তো এখানে কিন্তু আমি MB40 নেই। তো MB40 নেওয়ার পরে MB40 নিই না, MB40 নেই, কারণ MB40 ভালো একটা ড্যামেজ, কারণ স্ন্যাপার দিয়ে ভালো খেলা যাবে না এই ম্যাচটা, যেহেতু আমরা 3 রাউন্ড হারিয়ে গেছি। তো তারপরে দেখা যায় যে আমরা MB40 নিয়ে একটা কলম গাইয়া নেই। তো গ্যানেট নেওয়ার পরে কিন্তু অলরেডি কিন্তু আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। আর এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু উপর থেকে টান দিয়ে কিন্তু বাতিটা অফ করে দিই, কারণ বাতিটা অফ করে দিলে পারে দেখা যায় যে ভালো হবে। কারণ আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাতে নাম হলো মনিরুল FF কমেডি 2। তারপরে কিন্তু এখানে কিন্তু যাওয়ার পরে কিন্তু ওলের কাছে কিন্তু আমি কিন্তু রাজদি কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকি। আর এখানে দেখি ফস করে একটা এনিমি এসেছে সাদা কালো পোলা করে। তো এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে লুট করবো না, এখানে প্যাক দিয়ে কিন্তু অলরেডি কিন্তু আমি মেডিকেটটা করে নিলাম। মেডিকেটটা করার পরে কিন্তু ওয়াল কিন্তু ফাটিয়ে ফেলতেছে, কারণ ওয়ালটা ফাটিয়ে ফেললে আমি দাব দিয়ে ওর গার পিছিয়ে হয়ে উঠে তারপর ওকে আমি 2 করে 1 ট্যাপ মেরে দেবো। তো এখানে আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু আমি 8টা মেডকিট করে নিলাম। মেডকিটটা করে নেওয়ার পরে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু রিভাইভ দিয়ে দিলাম, কারণ ওকে ফিনিশ দিয়েছিলে। তো এখানে কিন্তু আমি বেস্ট ম্যাচটা সব কিছু ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পরে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নিজে গ্লুবলটা ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নেওয়ার পরে কিন্তু ওখানে চুজ করে মেরে দিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ। অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ।